ভাই, যে মেয়ে বিয়ে করতে চাও ওই মেয়েকে পাওয়া গেছে, ওই মেয়ের সাথে একটু কথা বলেন তো, মেয়ে কি বলতেছে একটু কথা বলেন। মিডিয়াতে কাজ করা, তোমার তো মিডিয়াতে অনেক কটা ফুটেজ দেখলাম। জি জি ভাইয়া, আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি। আপনার আমি বিশাল ভক্ত এবং ছোটবেলা থেকে আপনাকে দেখতে দেখতে আপনার জন্য আমি ফ্যামিলি ছাড়া, জানেন। আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক, তারপর গান, ছবি এগুলো দেখতাম। এজন্য আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে। এজন্য আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না, আমি বাসা ছেড়ে দিব। এজন্য আমাকে বাসা থেকে বের করে দিছে। পরে আমি ঢাকায় ভালোবাসি, তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না। সর্বপ্রথমে বলবো আমি ওনার যখন অনেক গান, উনি যখন ফিল্মে জয়েন হয়, মানে অনলাইন জগতে, তখন থেকে আমি ওনার গান, ওনার মুভি, ওনার নাটক এগুলো বেশি বেশি দেখতাম। বেশি বেশি দেখতে দেখতে মনে করেন একসময় আমার প্রথমে ভালো লাগতো না, এরপরে আমার আস্তে আস্তে ভালো লাগা কাজ করে। তো ভালো লাগা কাজ করে এর থেকেই মনে করেন এখন আমার অনেক ইচ্ছা ছিল যে ওনার সাথে কথা বলবো, মিট করব, এরকম একটা কিছু। তো আসলে ওইটা আমার সৌভাগ্য হয়ে ওঠে নাই। আমি সারাদিন ওনার গান শুনি, সারাদিন ওনার মুভি দেখি, ওনাকেই নিয়ে আমি সবসময় আসক্ত থাকি। তো আমার বাসায় এটা থেকে আমার উপর অনেক চাপ, মানে চাপ দেয় যে তুই সারাদিন হিরো আলমের এগুলো কেন দেখোস, এগুলো কেন দেখো, মানে ওনাকে তো সবাই পছন্দ করে না, অনেকেই আছে পছন্দ করে না, অনেকেই আছে আবার পছন্দ করে। তো এটা দিয়ে মনে করেন এক প্রকার আমাকে বাসা থেকে অনেকভাবে চাপ, প্রেশার ক্রিয়েট করে যে এগুলো করা যাবে না। আমি আমার পড়াশোনা, আমি আমার ক্যারিয়ার ছেড়ে দিই। দেওয়ার পরে মনে করেন আমি ঢাকায় চলে আসি আমার আন্টির বাসায়। তো ওখানে আইসা মনে করেন আমি ছোট একটা, আমার আন্টির একটা সেকেন্ড হ্যান্ড সেট আছে, আমার বাসা থেকে আমার মোবাইলটাও রেখে দেয়। রেখে দেওয়ার পরে আমি ঢাকায় এসে মনে করেন ওই সেকেন্ড হ্যান্ড সেটটা দিয়ে আমি শুধু ওনাকেই দেখি, ওনাকে ফলো করি, ওনার ভিডিও দেখি। তো এভাবে করতে করতে আমি আমার একটা পেজ খুলছি, আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি। তো এখন কিছুদিন আগে দেখলাম যে উনি একটা রিয়ামনির সাথে ওনার অনেক ঝামেলা হইতেছে। তো আমি অনেক আবেদন করছি বা ওনাকে অনেক মেসেজ দিছি আপনার পেজে, ইউটিউবে, শর্টসে, তারপর টিকটকে, কিন্তু উনি মেসেজের কোনো রিপ্লাই দেয় না। তা আমার অনেক ইচ্ছা ছিল যে ওনার আমি চতুর্থ নাম্বার ওয়াইফ হিসাবে আমি ওয়াইফ হব। তো সেটা এখন পর্যন্ত ওই মেসেজটা মনে হয় তার কাছে আমার পৌঁছায় নাই। তো আজকে আমার এখানে আসার একটাই কারণ যে উনি এখানে আমাদের আজকে মে দিবস, আমাদের শ্রমিক দিবস আজকে। তো ওই হিসাবে আমি আজকে এখানে আসছি যে ওনার দেখা পাবো, ওনার সাথে আমি একটু কথা বলবো সরাসরি, উনি আমার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে কিনা সেটার জন্য আমি আসছি। হিরো আলমের চতুর্থ নম্বর বউ হতে চান? জি, আমরা তো জানি হিরো আলমের পঞ্চম বউ সন্ধান পাওয়া গেছে, তার মানে আপনি ষষ্ঠ আমি বউ। এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। এটা হয়তো কতটা সত্য ওনার মুখ থেকে আমি জানবো, ওনার মুখ থেকে আমি শুনবো, তাহলে আমি এটা বিশ্বাস করব। আপনি হিরো আলমকে বিয়ে করতে চান কেন? যার বউ থাকে না তার বউ হতে চান কেন? আমি এটা দেখাই দিতে চাই যে ওনার বউ কেন থাকবে না, কেন একটা মেয়ে মানুষের ভিতরে কেন কোন অপূর্ণতাটা আছে, কেন ওয়াইফটা থাকবে না। আমি সেটাই বুঝাই দিতে চাই। ওনার যেমন এখন মেয়েদের প্রতি একটা অনীহা চলে আসছে, আমাদের মেয়েদেরকে ছোট করে দেখতেছে। এইটা যেন, ভুলটা যেন ভাঙে সবার, যে না, মেয়েরা, সব মেয়েরা খারাপ না বা সব মেয়েরা সমান না, সব মেয়েরা লোভী হয় না। এটার জন্যই আমি ওনার ভুলটা ভাঙানোর জন্য আমার চতুর্থ নাম্বার স্ত্রী হতে চাই। আমরা জানি হিরো আলমের পঞ্চম স্ত্রী আছে, এখন হলে আপনার ষষ্ঠ স্ত্রী হতে হবে। এবং হ্যাঁ, তার পঞ্চম স্ত্রী কেন চলে গেল? তার স্ত্রী থাকে না কেন? এটা কি হিরো আলমের কোনো ব্যর্থতা আছে কিনা এর মধ্যে? আমার মনে হয় না ব্যর্থতা, আমার মনে হয় যে যে কয়টা মানে ব্যর্থতা না, ঠিক আসলে ভুল বোঝাবুঝি। যেমন দেখা যায় মনে করেন আমার যদি বিয়ে হয়, আমার একটা ছাড় দিতে হবে আমার হাজবেন্ডকে, তার একটা লাইফ আছে, ওটা হিসেবে তাকে একটা ছাড় দিতে হবে, আবার তারও আমার ওয়াইফ হিসেবে একটা ছাড় দিতে হবে। আমি কম্প্রোমাইজ করতে হবে, যেটাকে বলে কম্প্রোমাইজ না করলে ওখানে কখনই সংসার টিকে না, সংসার হয় না। কম্প্রোমাইজ মানেই সংসার। কি ধরনের ছাড় দিতে হয় স্বামী স্ত্রীকে? যেমন কি ধরনের মনে ছাড় করেন দিতে হয়? উনি একজন ভাইরাল মানুষ, উনি একজন হিরো, মানে হিরো হিসেবে ওনার মনে করেন ফ্রেন্ড ফলোয়ার থাকতেই পারে, একজন হাই হ্যালো করতেই পারে, তার মানে যে তার প্রতি আমি চাপাই দেবো সে পরকীয়া করে, এটা তো মনে করেন মানে যুক্তিসম্মত কথা না। অনেকে বলছে হিরো আলম অক্ষম, যার কারণে তার স্ত্রী চলে যাচ্ছে। আপনি জেনে বুঝে অক্ষম ছেলের কাছে বিয়ে বসবেন কেন? না না, তিনি আসলে অর্থের লোভে না ভাইরাল হওয়ার লোভে? ভাইয়া আমি ভাইরাল অনেক আগের থেকে। আমার লিমা ব্লগস একটা ইউটিউব চ্যানেল আছে, লিমা ব্লগস পেজ আছে, এবং টিকটকে আমি অতটা অ্যাক্টিভ থাকি না, কিন্তু আমার ইউটিউব দেখবেন আমার পুরো ভিডিও ভাইরাল, আমার পেজ ভাইরাল। অতএব আমার টাকারও অভাব নেই, আমার ভাইরাল হওয়ারও কোনো শখ নাই। এই যে আমি একটা কথাই বলছি যে আমি একটা জিনিস, একটা মেসেজ দিব যে সব মেয়েরা খারাপ না বা সব মেয়েরা ভুল না, এটাই প্রমাণ করার জন্য আমি ওনার ষষ্ঠ নম্বর স্ত্রী যদিও হতে পারি, সেটাও আমি হতে চাই। আচ্ছা, আমি এখন হিরো আলমকে কল দিব, আপনি তার স্ত্রী হতে চান, আপনি এটা তাকে বলবেন। জি।
এখন সরাসরি বলবেন আপনি তার স্ত্রী হতে চান। জি জি এখন অবশ্যই। সে কি অ্যান্সার দেয় এটা আমরা শুনবো। আপনি কি গুজব ছড়াচ্ছেন আলমের নামে, না আপনি নিজে ভাইরাল হওয়ার জন্য আলমের সাথে না আমি একদমই গুজব আলমকে ব্যবহার ছড়াচ্ছি করে না। অলরেডি আলমকে ব্যবহার করে অনেকেই ভাইরাল হয়েছে। জি জি। এখন আপনি কি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন কিনা? না না এটা ভাইয়া, আমি একদমই ভাইরাল হতে চাচ্ছি না। আমি তার সাথে কথা বলতে পারলে আমি দেখেন তার সাথে আমি কথা বলি। দেন ফোন দেন। আমি অলরেডি ফোন দিয়েছি, আপনি কথা বলবেন। জি হ্যাঁ, আপনি কথা বলবেন যে আপনি কি তাকে বিয়ে করতে চান কিনা বা জি জি সে রাজি আছে কিনা। জি দেন। আপনি আলমকে ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছেন? না না অবশ্যই না ভাইয়া, আমি ভাইরাল। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার পেজ আছে, আপনি লিমা ব্লগসে সার্চ দেন আইসা পড়বে। যার স্ত্রী থাকে না আপনি তাকে কেন বিয়ে করতে চাচ্ছেন বলেন? ওই যে একটাই প্রমাণ করে দিব, কেন স্ত্রী স্ত্রী থাকবে না? একটা মেয়েদের ভিতরে কি কমতি আছে? কেন ছেলেরা তার স্ত্রী চলে যাবে? আমি আমার মনে করেন বিয়ে শাদী বলতে আমার ছোটবেলায় একটা কাবিন হয়েছিল, ওটা ওখানেই মানে ছোটবেলায় ওটা ওখানেই শেষ। পরবর্তীতে আর বিয়ে না না না, আপনি লেখাপড়া করেছেন আমি লেখাপড়া করেছি ইন্টার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার তো দেশে বাড়ি এই দাঁড়াও, এই আলম ভাই, এই আপনাকে যে মেয়ে বিয়ে করতে চাও ওই মেয়েকে পাওয়া গেছে? ওই মেয়ের সাথে একটু কথা বলেন তো, মেয়ে কি বলতেছে একটু কথা বলেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, ভালো আছেন? তুমি তো মিডিয়াতে কাজ করো, তোমার তো মিডিয়াতে অনেক কটা ফুটেজ দেখলাম। জি জি ভাইয়া, আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি। আপনার আমি বিশাল ভক্ত এবং ছোটবেলা থেকে আপনাকে দেখতে দেখতে আপনার জন্য আমি ফ্যামিলি ছাড়া, জানেন। আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু সারাদিন আপনার নাটক, তারপর গান, ছবি এগুলো দেখতাম। এজন্য আমাকে বাসা থেকে এক প্রকার চাপ দিছে। এজন্য আমি বলছি যে আপনার ভিডিও দেখা বাদ দিব না, আমি বাসা ছেড়ে দিব। এজন্য আমাকে বাসা থেকে বের করে দিছে। পরে আমি ঢাকাতে এসে আমার আন্টির কাছে থাকি। এখন আন্টির বাসায় থেকে আমি মনে করেন এই যে আমার অনেকগুলো ভিডিও দেখছেন, এগুলো আপনাকে নিয়ে আমি বানাইছি। তো ভিডিও বানাইছে কে? আমি আপনাকে না না ভাইয়া, না না সরি ভাইয়া বলবো না। ভাইয়া বললে এটা একটা অন্যরকম মানে বোঝা যায়। আমি ভাইরাল হতে চাই না। আমি সত্যি সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি, মন থেকে বলছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না। তো ভালো তো। তোমার ভালোবাসার পরীক্ষা চলতে থাকে, কতটা ভালোবাসা পরীক্ষা চলতে থাকে। আচ্ছা, আমাকে যদি যেটা বলে তুমি পরীক্ষা করতেছো, আমি সেটা বলি আমি পরীক্ষা দিতে রাজি আছি। যদি বলো যে লিমা তুমি এখন এখান থেকে ঝাঁপ দাও, আমি ঝাঁপ দিতে রাজি আছি। ঝাঁপ দিয়ে মরে তাহলে আমি জেল কাটবো, যে হিরো আলমের জন্য একটা মেয়ে ঝাঁপ দিয়ে মারা গেল, তাহলে আমি জেল কাটবো না? আচ্ছা, তাহলে জেল খাটতে হবে না, তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, না হয় আমি আমার নিজে জীবন দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, পরে কথা বলবো না, এখন রাখি। আচ্ছা, পরে ফোন দিও। দেখছেন তো, আচ্ছা, আমার যদি সাহস না থাকতো তাহলে কি আমি তাকে সরাসরি বলতে পারতাম আমি কি ভাইরাল হতে আসছি? আপনারা বলেন। এখন আপনি বলেন এই যে হিরো আলম কি বলেছে আপনাকে? আমাকে বলছে আমাকে পরে ফোন দিবে। পরে ফোন দিবে, তার মানে জি। আপনার ভালোবাসা তিনি অ্যাকসেপ্ট করে নাই? আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করছে, বলছে তোমার অনেকগুলো ফুটেজ দেখছি, তোমার ভিডিওগুলো ভালো লাগছে, তোমাকেও ভালো লাগছে। আপনি যাকে তাকে কেন ভাইয়া বলে ডাকেন? প্রথমে তো একটা মানুষকে সম্মান করতে হবে। আচ্ছা, আমি জীবনে ফার্স্ট ভালোবাসার মানুষকে শুরু থেকেই